কয়লা ধুলেও যেমন তার ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন কখনোই বদলানো যায় না। এক দরিদ্র মায়ের ঝুপড়িতে 5জন ছেলের জায়গা হয়ে যায়, কিন্তু 5জন ছেলের বাংলোতে একটা মায়ের জায়গা হয় না। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। গাছের মতো হও, তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয়। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই। নূপুরের দাম 1000 টাকা কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো? অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি, মিষ্টিতে প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব প্রাণী। এক ছিলেন সওদাগর, তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচান। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে করে রওনা দিল বাণিজ্য করতে, কিন্তু তার বাণিজ্য করা হলো না। হঠাৎ সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটি দ্বীপের চড়ায় এসে উঠল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্নমাত্র নেই, তার সঙ্গের লোকজন কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তার ঠিক মাঝখানে চমৎকার একটা শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভ গমন হোক, মহারাজ দীর্ঘজীবী হোক। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে বসিয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাজ পোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র। সবাই চম্পট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে। কিন্তু সে ক্রমে বুঝতে পারল সে জেগে আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সবই সত্যি। তখন সে লোকেদের বলল, এ কীরকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউই মানুষ নয়, আমরা সকলেই প্রেতাত্মা, যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে?
সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছরে একটা করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধুই 1 বছরের জন্য, বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে 1 ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকম বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন ওই সওদাগর বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁক জমক আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কয়দিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছে তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানের লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজ্য শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। তাই কাজেই বলি, এবেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র, মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তারপর রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘরবাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন। গল্প থেকে পাওয়া শিক্ষা, মানুষের উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া, কেননা আজকের সাধনাই সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বার উন্মোচিত করবে। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো পৃথিবীতে কেউ নেই। না কাউকে রাগাও, না কারোর ওপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনের, নিজে খুশি থাকো, অপরকে খুশি রাখো। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই জন্য তাদেরকে কখনো দুঃখের কথা বলো না। দুঃখে থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো তারা তোমার সঙ্গ দেবে না। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান, অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সে সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক উল্টোপাল্টা কথা বলে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো, যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে।